আসসালামু আলাইকুম। লার্নিং পার্ক বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা টেন্ডার ডকুমেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথম পর্বে আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউআই নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে দরপত্রে অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্তকরণ। এটি কোয়ালিটি অ্যান্ড কস্ট বেসড সিলেকশন প্রসেসের একটি প্রথম ধাপ অ্যাকর্ডিং টু পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর। তো একটি সরকারি প্রতিষ্ঠান ক্রয় কার্যক্রমের জন্য বিভিন্ন দৈনিক পত্রিকা বা ওয়েবসাইটে ইউআই নোটিশ পাবলিশ করে থাকে। তো ইউআই নোটিশের উপর ভিত্তি করে বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন পণ্য বা সেবা সরবরাহ করে থাকে তারা তাদের আগ্রহ ব্যক্ত করে। তো একটি ইউআই নোটিশ দেখতে কেমন হবে তার একটি নমুনা এখানে দেওয়া হচ্ছে। তো একটি ইউআইতে কোন কোম্পানি পাবলিশ করেছে এবং হচ্ছে এই কোম্পানি ডিটেলস এবং এই ইউআইটি কবে ক্লোজিং হবে বা সাবমিশন ডেট তার একটি ডিটেলস থাকে। আর এই ইউআই এর একটি ব্রিফ ডেসক্রিপশন থাকে এবং এই ইউআইতে পার্টিসিপেশনের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বা এক্সপিরিয়েন্স কি প্রয়োজন তা দেয়া থাকে। আর প্রকিউরিং এন্টিটির ডিটেলস ইনফরমেশন দেয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউআই ডকুমেন্ট প্রিপারেশনের জন্য কি ডকুমেন্ট তৈরি করতে হয়। একটি কভার পেজ তৈরি করতে হয়, রিকোয়ারমেন্ট ডকুমেন্টস বা টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয়, ইউআই সাবমিশন লেটার, কোম্পানি প্রোফাইল, বিজনেস লিগ্যাল ডকুমেন্ট, কোম্পানি এক্সপিরিয়েন্স, সিভি অফ কোর টেকনিক্যাল টিম, অডিট রিপোর্ট, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ডকুমেন্ট, ক্লায়েন্ট লিস্ট এবং আদার যে ডকুমেন্টসগুলো ইউআই নোটিশে বলা থাকে সেগুলো সাবমিট করতে হয়। তো এখানে ইউআইতে একটি কভার পেজ দেওয়া হয়। কভার পেজে একটি নমুনা দেখা যাচ্ছে। এখানে কভার পেজে প্রজেক্টের টাইটেল, ক্লায়েন্টসের লোগো, ক্লায়েন্টসের নেম অ্যান্ড অ্যাড্রেস, কোন অফিসারের মাধ্যমে এটা ইউআই নোটিশ পাবলিশ হয়েছে তার নাম, ডেজিগনেশন এবং যে কোম্পানির হয়ে এই ইউআই সাবমিট করা হবে তার কোম্পানির নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফো দেয়া থাকে। এখানে টেবিল অফ কন্টেন্টের প্রথম পার্টে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কোন ডকুমেন্ট আমরা কোন সেপারেটরে দিব তার একটি লিস্ট এখানে দেয়া থাকে। টেবিল অফ কন্টেন্টের সেকেন্ড পার্টে হচ্ছে সম্পূর্ণ ইউআই ডকুমেন্টে কি ডকুমেন্ট দেওয়া হয়েছে তার একটি লিস্ট দেয়া থাকে বা ইন্ডেক্স দেয়া থাকে এবং কোন ডকুমেন্ট কোন সেপারেটরে আন্ডারে থাকবে তার একটি লিস্ট দেওয়া থাকে এবং একটি ইউআই সাবমিশন লেটার দিতে হয়। এটি নমুনা দেখা যাচ্ছে। এখানে কোন ডেজিগনেটেড অফিসারের বরাবর আমরা লেটারটি সাবমিট করব তার ইনফরমেশন দিতে হয়, ক্লায়েন্টস নেম, অ্যাড্রেস, একটি সাবজেক্ট দিতে হয়, দেন হচ্ছে আপনার একটি ডেসক্রিপশন থাকে আর লাস্টে যে কোম্পানি ইউআইটি সাবমিট করবে তার ইনফরমেশন থাকে। ইউআই ফাইনালাইজেশন প্রসেসে ইউআইটি তৈরি করার পর রিভিশন করতে হয় এবং কোনো ভুল থাকলে কারেকশন করতে হয়, দেন প্রিন্ট করে সেপারেটরগুলো কোন সেপারেটর আন্ডারে কোন ডকুমেন্ট দিয়েছি সেপারেটরগুলো ইনক্লুড করতে হয়, দেন বাইন্ডিং করে ডকুমেন্টটি রেসপেক্টিভ অফিসে সাবমিট করতে হয়। দেন অফিস থেকে একটি রিসিভ কপি কালেক্ট করে এটি পরবর্তীতে সংরক্ষণ করা হয়। দেন একটি ইউআই সাবমিশন রিপোর্ট আপনি ম্যানেজমেন্টকে দিতে পারেন। সাবমিশন রিপোর্টের নমুনা দেখা যাচ্ছে। একটি রিপোর্ট তৈরি করে এরকম একটি রিপোর্ট তৈরি করে ম্যানেজমেন্টকে প্লেস করতে হয়। তো এই হলো ইউআই সাবমিশনের বা ইউআই ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় তার একটি ওভারভিউ। আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। থ্যাংক ইউ।